তো আজকে আমরা কি শিখব? আজকে আমরা মূলত শিখব যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট অ্যান্ড কি রেজিস্ট্যান্স। হ্যাঁ, প্রথমে আমি যদি এখানে একটা হরিজন্টাল লাইন নেই, সাপোর্ট রেজিস্ট্যান্সের সিম্পল একটা জিনিস, যেখানে কালার চেঞ্জ হয়েছে সেখানে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে। ওকে, সাপোর্ট রেজিস্ট্যান্স এই জায়গায় আমাদের কালার চেঞ্জ হয়েছে। এটা যদি আমরা একটু কপি করে আরেকবার, এই জায়গায় আমাদের কালার চেঞ্জ হয়েছে। আরেকবার যদি আমরা কপি করি, নিচে এই জায়গায় আমাদের কালার চেঞ্জ হয়েছে। এটা যদি আমরা আরেকবার কপি করি, সেটা হচ্ছে এই জায়গায়, ওয়েট জাস্ট মিনিট, এই জায়গায় একবার কালার চেঞ্জ। আরেকবার যদি কপি করি, এই জায়গায় কালার চেঞ্জ। তো এটাই, এইখানে একবার সাপোর্ট কাজ করছে, যার কারণে এখানে হচ্ছে মার্কেট আপনার সাপোর্টে কাজ করে মার্কেট আপ গেছে। এইখানে আবার সাপোর্ট কাজ করছে, যার কারণে সাপোর্ট আপনার মার্কেট সাপোর্ট খেয়ে আবার আপে গেছে। এখানে আবার কি কাজ করছে? রেজিস্ট্যান্স কাজ করছে, যার কারণে মার্কেট উপরে রেজিস্ট্যান্সের যে কি করছে, ধাক্কা খেয়ে নিচে নামছে। সেম ক্ষেত্রে এখানে দেখেন, এটা যদি আমি একটু লেভেলটা যদি একটু সঠিকভাবে ড্র করি, হ্যাঁ ঠিক আছে, এইখানে এই লেভেলটা এখানে যাওয়ার কথা ছিল, যদিও জানি তার আগে রিভার্স করছে। এটা অনেক হচ্ছে, এগুলা যদি আপনারা শিখতে যান, অনেক আরো কিছু বেসিক দিয়ে এত কিছু তো শিখতে পারবেন না, আরো এক্সপার্ট লেভেলের অ্যাডভান্সের যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে শিখতে পারবেন। তো তত আমরা সেই চ্যাপ্টারে এখনো যাই নাই, যাব, তখন আপনারা ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের সব ডাউট তখন ক্লিয়ার হবে আশা করা যায়। তো আমি কি বুঝাইলাম, যে যেখানেই কালার চেঞ্জ সেখানেই সাপোর্ট। তো সেম ভাবে আমরা হচ্ছে এখানে একটা কপি করে এই জায়গায় দেই। হ্যাঁ, এইখানে আমাদের একটা সাপোর্ট কাজ করছে, মার্কেট এই জায়গায় আসছে, এই জায়গায় এসে কালার চেঞ্জ হয়ে আবার উপরে গেছে, এইখানে একটা সাপোর্ট আমাদের কাজ করতেছে। তো এগুলো হচ্ছে খুবই বেসিক জিনিস। আপনারা অনেকেই হয়তো বলবেন যে ভাই, আপনি তো আমাদের বলছেন যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল কিছু স্ট্রং পয়েন্ট আছে যেগুলো হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল কাজ করবে। হ্যাঁ, এগুলো যে প্রত্যেকটাই কাজ করবে এমন কিছু না। মনে করেন যে এটা ব্রেক করে দিতে পারে, এটাকেও ব্রেক করে দিতে পারে, কিন্তু আপনারা যখন এই জিনিসটার উপর ভালো করে প্র্যাকটিস করবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল সাপোর্ট রেজিস্ট্যান্স কোনটা। ঠিক আছে? আর যখন আপনাদেরকে স্ট্রং ক্যান্ডেল বোঝানো হবে, স্ট্রং এরিয়া বোঝানো হবে, যে কোনটা স্ট্রং সেলার এরিয়া, কোনটা স্ট্রং বায়ার এরিয়া, তখন মনে করেন যে আপনাদের ধারণা আরো ক্লিয়ার হবে। তো এখন এগুলো আমি সবগুলো রিমুভ করে দিচ্ছি, ডিলিট অল। ওকে, ক্যাট জিপিওয়াই, ও সরি, নিউজ ইম্প্যাক্ট এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় দেখেন, এটা যদি আমরা এইখানে রাখি, এইখানে আমাদের কালার চেঞ্জ হয়েছে এবং এইখান থেকে আমাদের বায়ার উঠছে, রাইট? একবার কপি করলাম, কপি করে এইখানে রাখলাম, আর একবার কপি করে এইখানে রাখলাম, এইখানে কালার চেঞ্জ হয়েছে। দেখেন, অনেকবার একটা জায়গায় কি করছে, অ্যাক্ট করছে বা রিটেস্ট করছে বা কি করছে, বাউন্স ব্যাক করছে। তো এই জিনিসটা দেখেন, এটা আমি সরাই দেই, এই যে পয়েন্টটা এইখানে আসছে, এইখানে এসে এটা ব্রেক করে দিয়ে এই রেজিস্ট্যান্স লেভেলটা কি করছে আবার, সরি এই সাপোর্ট লেভেলটা কি করছে, রেজিস্ট্যান্স হিসেবে নিয়ে মার্কেট নিচে নামছে, নিচে নেমে আবার এখানে কি করছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, মার্কেট আবার নিচে নামছে, এবং পরবর্তীতে মার্কেট যখন আসছে কি করছে, এটাকে ব্রেক করে দিছে। ব্রেক করে দেওয়ার পর আবার ওই রেজিস্ট্যান্স লেভেলটাকেই, আগের যে রেজিস্ট্যান্স আমাদের এই জায়গায় যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল, ওই রেজিস্ট্যান্সটাকেই সাপোর্ট হিসেবে নিছে, সাপোর্ট হিসেবে নিয়ে মার্কেট আপ হয়েছে। তো এখন এই পুরোটা আমাদের কি হলো, এই পুরোটা আমাদের হইলো একটা কি লেভেল, এসএনআর লেভেল, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল। কি লেভেল? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল। যখন মার্কেট এইখানে সাপোর্ট নিল দুইবার এবং তিনবার এবার এখানে ব্রেক করে দিল, তখন আবার উপর পাশ দিয়ে এটা কি করতেছে, সরি এইখানে কি করছে, রেজিস্ট্যান্স হিসেবে দুইবার কাজ করছে এবং তিনবার এবার রেজিস্ট্যান্স কি করছে, ব্রেক করে দিছে। ব্রেক করে দেওয়ার পর মার্কেট আবার ওই রেজিস্ট্যান্স লেভেলেই সাপোর্ট নিচ্ছে, এখানে একবার সাপোর্ট পসিবল আছে, এখানে একবার সাপোর্ট নেবে। তখন এখানে কি কাজ করতেছে, একটা, এটা হচ্ছে একটা এসএনআর লেভেল। আমি যদি কালারটা একটু এটা আপনার চেঞ্জ করে দেই বোঝার সুবিধার্থে, হ্যাঁ এটা হচ্ছে কি লেভেল, এসএনআর লেভেল। এখন একবার টাচ, দুইবার টাচ, এখানে একবার, এখানে একবার, চারবার। তো হ্যাঁ, এইখানে যখন আপনার চারবার অধিকবার এরকম বাউন্স ব্যাক করবে, টাচ করবে, তখন এটা আপনার কি হবে, এটা আপনার ভিএসএনআর লেভেল হবে, মানে ভেরি স্ট্রং এসএনআর লেভেল। যখন এই পজিশনে আসবে, আপনার আরো কনফার্মেশন যখন থাকবে,
তখন অ্যাড করবে, তো এখানে আপ হবে। দেখেন যেমন এই জায়গায় আমি বলছি এখানে একটা আউটসাইড বার তৈরি হয়েছে, এটা একটা আউটসাইড বার প্যাটার্ন। হ্যাঁ, এটা আমার এসএনআর লেভেল এখানে কাজ করতে পারে, যেহেতু এখানে একটা এর কি আছে, এর হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল আছে, তো এখানে আমার অ্যাড করতে পারে। যার কারণে এখানে আমি কি করছি, আপ একটা ট্রেড নিলাম। হ্যাঁ, আমার আউটসাইড বার অনুযায়ী এটা দ্যাটস ইট। দেখেন এখানে অ্যাড করতেছে, কিন্তু এখানে কি করতেছে, অ্যাক্ট করতেছে এবং স্ট্রং ভাবেই অ্যাক্ট করতেছে। তো এটাই হচ্ছে জিনিস, মানুষ আপনাকে বোঝায় যে সাপোর্ট রেজিস্ট্যান্স অনেকভাবেই বোঝায়। তো সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝার একটা সিম্পল ওয়ে আছে, আরেকটা ওয়ে আছে কি, লনলি ক্যান্ডেল। তো লনলি ক্যান্ডেল কোনগুলো বুঝবেন, এক মিনিট। লনলি ক্যান্ডেল, লনলি ক্যান্ডেল, হ্যাঁ এই দেখেন ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক বায়ার আসতেছে, রাইট? এই বায়ারটাকে কোনো একটা ট্রেন্ডের ভিতরে আপনারা লনলি ক্যান্ডেল পাবেন। এই বায়ার একটা ইম্পালস ওয়েভকে একটা সিঙ্গেল একটা কি ক্যান্ডেল, রেড ক্যান্ডেল কি করতেছে, ব্রেক করে দিচ্ছে। আমরা যদি এর উপরে হরিজন্টাল লাইনটা এই জায়গায় রাখি, ব্রেক করে দিচ্ছে। তার মানে কতটুকু পাওয়ার থাকলে সেলারের ভেতর এই জায়গাটা সে বায়ারের পুরো ইম্পালসটাকে, আই থিঙ্ক আমি বোঝাতে পারতেছি কতটুকু বায়ার, মানে এখানে কতটুকু বায়ার অ্যাক্টিভ আছে। দেখেন সিম্পল ইম্পালস ওয়েভে চলতেছে 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 চলতেছে, বড় হচ্ছে চলতেছে, কিন্তু সেলার এই জায়গায় কি একদম অ্যাক্টিভ। হয়তো পূর্বে কোথাও স্ট্রং এখানে এসএসএনআর আছে, অথবা আপনার এসএনআর আছে, এরকম কিছু একটা আছে, হয়তো বা স্ট্রং রেজিস্ট্যান্স আছে, এরকম কিছু একটা থাকতে পারে। তো কি করছে, বায়ার যখন এখান থেকে উঠতেছে, তখন সিম্পল একটা ছোট সেলার ক্যান্ডেল পুরা বায়ারের শক্তিটাকে কি করছে, আটকায় দিছে। কি করছে, আটকায় দিছে। তাহলে আপনারা একটা জিনিস ভাবেন, পুরা বাইরের শক্তিকে যদি একটা সেলার ক্যান্ডেল, ছোট একটা ক্যান্ডেল আটকায় দেয়, তাহলে এই সেলার ছোট ক্যান্ডেলের ভিতরে শক্তিটা কত দূর, একবার চিন্তা করছেন? কত দূর পাওয়ার থাকলে এই ক্যান্ডেলটা এরকম অ্যাক্ট করতে পারে সেলারের ভেতর এই এরিয়াটায়। আমি যেখানে লেভেল দিছি, আমি যে লেভেলটা আরেকবার দিই, সবসময় টপের লেভেল দেখবেন, এখানে একটা আপট্রেন্ডের টপ হিসেবে একটা সাপোর্ট হিসেবে কাজ, সরি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। কতটুকু পাওয়ার থাকলে এই এরিয়াটাতে সে হচ্ছে বাইরের প্রেশারটাকে আটকায় দেয়। তো এটাই হচ্ছে লনলি ক্যান্ডেল এসএনআর, ঠিক আছে? তো দেখি এটা আমরা এদিকে অ্যাক্ট করছে কোন কোন জায়গায়। এখানে তো অ্যাক্ট করে নাই, এইখানে অ্যাক্ট করছে। দেখেন এটা একটা ইম্পালস ওয়েভ, যার কারণে এখানে অ্যাক্ট করে নাই। এটা একটা ইম্পালস ওয়েভ, কিন্তু এইখানে ঠিকই অ্যাক্ট করছে। এইখানে অ্যাক্ট করে না, এইখানে অ্যাক্ট নেই, কিন্তু এইখানে আবার রিভার্সালের জন্য একটা দিছে। এইখানে অ্যাক্ট করছে, এইখানে অ্যাক্ট করছে। এরকম করে লনলি ক্যান্ডেল যে 100% ওয়ার্ক করবে তেমন কিছু না, তবে লনলি ক্যান্ডেল অনেক সময় ভালো কাজ করে যদি আপনার অদার কনফার্মেশন গুলো থাকে, তাহলে হচ্ছে একমাত্র ভালো কাজ করবে লনলি ক্যান্ডেল। তো আরেকটা আছে যেটা হচ্ছে, আরেকটা আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স আছে যেটা হচ্ছে একটা ট্রেন্ডের মতো, ঠিক আছে? একটা সিম্পল আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড চলতেছে, ওইখানে হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে। ওগুলো হচ্ছে আমরা ইন ফিউচারে শিখবো, হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সের পরের চ্যাপ্টারে আমরা ট্রেন্ড সম্পর্কে জানবো। তারপরে একটা ক্লাস থাকবে যেখানে হচ্ছে আমরা স্ট্রং সাপোর্ট এবং স্ট্রং ট্রেন্ড এই দুইটা সম্পর্কে জানবো, কিভাবে আমরা ড্র করতে পারবো সেটা, এবং লাইভ ট্রেড নিয়ে আমি নিজেও দেখাই দিব। তো এইখানে দেখেন, এখানে আপনার কালার চেঞ্জ হয়েছে, এখানে আপনার কি করছে, সাপোর্ট কাজ করছে। হ্যাঁ দেখেন লনলি ক্যান্ডেলটাও কিন্তু এখানে কাজ করছে, এটাও কিন্তু একটা লনলি ক্যান্ডেল, দেখতেছেন? এখানে যদি আমি একটা হরিজন্টাল লাইন ড্র করে দিলাম, সরি একটু উপরে দেই, যেহেতু দুইটার কমন উইকি আছে সমস্যা নেই, উপরে দিলেও হবে এখানে দিলেও হবে, যাই হোক উপরে দিলাম। দেখেন এখানে টাচ করছে রেড ক্যান্ডেল, টাচ করছে রেড ক্যান্ডেল, টাচ করছে রেড ক্যান্ডেল, ঠিক আছে? তো লনলি ক্যান্ডেল মাঝে মাঝে এরকম ভাবেই অ্যাক্ট করে, যদি আপনার আদার কনফার্মেশন থাকে তাহলে হচ্ছে লনলি ক্যান্ডেল অনেক ভালো পারফরমেন্স দিবে আপনাকে। তারপর এখানে দেখেন ব্রেক করে দিচ্ছে, রিভার্স দিচ্ছে, কিন্তু রিভার্স দেওয়ার পর কি করছে, এটা হচ্ছে রিটেস্ট ক্যান্ডেল হিসেবে কাজ করছে, এবং এটা হচ্ছে যদি এখন নিচে নামান তাহলে হচ্ছে আপনার স্ট্রং একটা, মনে করেন যে, সরি স্ট্রং বলতেছি, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল। এই রেজিস্ট্যান্স লেভেলে কি করছে, এটা গেছে এবং এর উপরেই ক্লোজ দিছে, যার কারণে মার্কেট আপ গেছে। যাই হোক এটা একটা ফেক ব্রেকআউট ছিল, আবার মার্কেট কি করছে, ভিতরে নামছে। তো এইভাবেই হচ্ছে কাজ করে। তারপর এখানেও দেখেন সেম জিনিসটাই এক করছে,
তো এটা একটা এসএনআর, রাইট? কি একটা আপনার এসএনআর। তো এসএনআর বা এসএসএনআর আমরা কোনগুলোকে বলবো? কোনগুলোকে আমরা শুধু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বলবো? তো এসএনআর হচ্ছে এরকম করে, মনে করেন যে এখানে সাপোর্ট নিয়ে উপরে গেল, আবার নামলো, আবার সাপোর্ট নিয়ে উপরে গেল, আবার নামলো, কিন্তু তিনবারের বেলা কি করলো, এখানটা ব্রেক করে দিল। ব্রেক করে দেওয়ার পর আবার এখানে গেল, বাউন্স ব্যাক খায় আবার নামলো, আবার এখানে গেল, আবার এখানে মনে করেন যে রেজিস্ট্যান্স লেভেলে যে আবার নামলো। তো তখন এই পুরো লাইনটাই আপনার কি হবে, একটা এসএনআর লেভেল হবে। আর এইরকম অ্যাক্টগুলা এইরকম যখন বারবার বা চারবারের বেশি করবে বা করতে এসে, চারবারের বেশি, 5 বার 6 বার 7 বার 8 বার এরকম যখন করতে এসে, তখন এটা আপনার কি হবে, ভিএসএসএনআর লেভেল, বা যাকে বলে ভেরি ভেরি স্ট্রং একটা লেভেল, যে এখানে মার্কেট আসলে মার্কেটকে রেসপেক্ট করতেই হবে এনি কস্ট। আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। তো আপনাদের কাজ হবে যে এটাকে ওইটার উপর প্র্যাকটিস করা, যেখানেই কালার আসছে সেখানেই হচ্ছে হরিজন্টাল ড্র করবেন। মার্কেট আবার যখন এই লেভেলে আসবে তখন ট্রেড নেবেন, এখানে কালার সেন্স এখানে লেভেল রাখবেন, মার্কেট এখানে আসবে ট্রেড নেবেন, ব্রেক করে দিলেও ট্রেড নেবেন, এবং পরবর্তীতে আমাকে আবার এই জিনিসগুলো জানাবেন। ঠিক আছে, লাইভ ক্লাস যখন আমি ডাউট ক্লাস নেব তখন আবার জানাবেন। এইখানে দেখেন কালার সেন্স, এইখানে মার্কেট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে, এখানে আবার এটাকে রেসপেক্ট করতেছে। তো হ্যাঁ, এইরকম প্যাটার্ন চলতেই থাকে মার্কেটে। তো আবার এটা যদি দেই, এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল, এই যে সাপোর্ট মানতেছে, দেখেন এই যে এখানে সাপোর্ট মানছে, 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 সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করতেইছে। সাপোর্ট কি শুধুমাত্র আপনার নিচে এসে সাপোর্ট নেবে, নিচে এসে সাপোর্ট নেবে। যেমন এই জায়গাটা দেখেন, নিচে এসে সাপোর্ট নিয়ে উপরে গেছে, নিচে 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 সাপোর্ট নিয়ে উপরে গেছে, কিন্তু এই জায়গাটা কি করছে, এটা ব্রেক করে দিচ্ছে, এবং এইখানে কি করছে, এটা আবার রেসপেক্ট দেয়নি। তাহলে এটা কি, এটা আপনার নট এসএনআর লেভেল, অনলি সাপোর্ট লেভেল, রাইট? যখন এইখানে এসে আপনার রেসপেক্ট করতো নিচে নামতো, এখানে রেসপেক্ট করতো নিচে নামতো, তখন এটা আপনার এসএনআর লেভেল হইতো। কিন্তু এখানে আবার এখানে ব্রেক করে উপরে উঠছে, আবার এখানে রেসপেক্ট করতেছে, আবার সাপোর্ট হিসেবে রেসপেক্ট করতেছে, এটা হচ্ছে আপনার সাপোর্ট লেভেল। এখানেও সাপোর্ট হিসেবে রেসপেক্ট করতেছে, এটা হচ্ছে সাপোর্ট লেভেল। এটা হচ্ছে তাহলে একটা কি, দেখেন কয়েকবার, একবার দুইবার না, কয়েকবার এখানে হচ্ছে রেসপেক্ট করছে, এইখানে কয়েকবার, এইখানে কয়েকবার, এইখানে কয়েকবার। তাহলে এটা কি হয়েছে আপনার, তাহলে এটা ভেরি স্ট্রং একটা সাপোর্ট লেভেল, বা এটা হচ্ছে ভেরি স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল। এইখানে রেজিস্ট্যান্স টাচ খাইছে, মানে অপোজিট কালার ক্যান্ডেল টাচ খাইছে, অপোজিট কালার ক্যান্ডেল টাচ খাইছে, অপোজিট কালার ক্যান্ডেল টাচ করছে, অপোজিট কালার ক্যান্ডেল টাচ করছে, অপোজিট কালার ক্যান্ডেল, এবং এখানে টাচ করছে, রানিং অপোজিট কালার ক্যান্ডেল চলতেছে। তো এইভাবে হচ্ছে জিনিসগুলো বোঝা লাগবে। তো মানুষ কেন যে এগুলোকে কমপ্লিকেটেড বানাই ফেলে আমি কিছু বুঝি না। তো এইখানে আরেকটা জিনিস দেখেন, এই যে এখানে টাচ খাইছে, এখানে ড্র করে দেন। আমি তো এখনো তো আপনাদের অ্যাডভান্স কিছু শেখাইনি যে আপনারা ওই অ্যাডভান্স যাবেন, আপনি যতদূর জানেন এখানে টাচ খাইছে, ড্র করে দেন, লনলি ক্যান্ডেল পাইছেন, ড্র করে দেন, তো এখানে ড্র করে দেন। দেখেন এখানে অ্যাক্ট করছে, দেখতেছেন এইখানে অ্যাক্ট করছে, কোনটা কোনটা অ্যাক্ট করছে, এই যে এইটা, এই যে এইটা দিছি না ড্র করে, এখানে একবার অ্যাক্ট করছে, এখানে একবার অ্যাক্ট করছে, এইখানে অ্যাক্ট করছে, আবার এইখানে অ্যাক্ট করছে। তো এইভাবে জিনিসগুলো আর কি অ্যানালাইজ করা লাগবে আপনাদের, এইভাবে শেখা লাগবে। তো এইভাবে যদি শেখেন আশা করি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। তো লনলি ক্যান্ডেলের বিষয়টা আমি আরেকটু কনসেপ্ট আপনাদের ক্লিয়ার করে আসা, আমার মনে হয় আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় নাই। লনলি ক্যান্ডেল কি, ব্যাক টু ব্যাক বায়ার ক্যান্ডেল বা ব্যাক টু ব্যাক সেলার ক্যান্ডেল চলতেছে। ওয়েট এক মিনিট, আমি হচ্ছে হ্যাঁ, এই যে একটা পাইছে হরিজন্টাল লাইন, কি করছে, ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক সেলার, সরি বায়ার ক্যান্ডেল আসতেছে আসতেছে আসতেছে, এবং এই সিম্পল ক্যান্ডেলটা, এটা কিন্তু ডোজি না, ডোজির কোনো বডি থাকে না, এই ছোট একটা ক্যান্ডেল কি করছে, পুরো বায়ার যে চাপটা সেটা এই ছোট ক্যান্ডেলটা আটকাই দিছে আপনার এই জায়গায় একটা, এর হরিজন্টাল লাইনে, সরি হরিজন্টাল লাইন বলতেছি, শ্যারোতে একটা, ওকে এখানে হবে না, শুধু বডিতে। দেখেন এখানে কি করছে, এটার পুরা বায়ার প্রেশারটাকে কি করছে, আটকাই দিছে, আটকিয়ে দিছে পুরো বায়ার প্রেশারটাকে। তাহলে এর মধ্যে কতটুকু শক্তি দেখতেছেন। কিন্তু পুনরায় যখন আবার এই দিক দিয়ে দেখেন, পুনরায় যখন আবার মার্কেট এই জায়গায় আসছে, দেখেন এই জায়গায় রিভার্স দিছেই, একটা রিভার্স দিয়ে তারপর আবার নামছে। আবার দেখেন এই জায়গা থেকে যখন মার্কেট উঠছে, এইখানে একটা কি করছে, অপোজিট কালার ক্যান্ডেল দিয়ে তারপর উপরে উঠছে।
তো এইভাবেই লনলি ক্যান্ডেলগুলো কাজ করেন। লনলি ক্যান্ডেল অনেক স্ট্রং একটা ক্যান্ডেল হয়, এবং আপনারা যদি এখানে কনফার্মেশন আরো নিয়ে কাজ করেন তাহলে আপনারা বেটার রেজাল্ট পাবেন, 99% পর্যন্ত রেজাল্ট পাইতে পারেন আমি মনে করি। তো আজকে আমি আপনাদের কি শেখাইলাম? 1 নম্বরে হচ্ছে সাপোর্ট শেখাইলাম, 1 নম্বরে হচ্ছে রেজিস্ট্যান্স শেখাইলাম, 2 নম্বরে হচ্ছে কি শেখাইলাম? এসএনআর লেভেল, ভি এসএনআর লেভেল, তারপর হচ্ছে লনলি ক্যান্ডেলের যে লেভেলটা সেটা, আরো একটা সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেল আছে, সেটা হচ্ছে ট্রেন্ড। যখন আমরা শিখবো কিভাবে ট্রেন্ড ড্র করতে হয়, ট্রেন্ড লাইন, তখন আমরা হচ্ছে এটা শিখতে পারবো, তখন আমি আপনাদের শেখাই দেবো, সমস্যা নাই। কিন্তু আপাতত আজকের ক্লাসটা হচ্ছে বেসিক একটা ক্লাস, আপনারা এটাতে প্র্যাকটিস করবেন। এই ক্লাসটা আপনারা পাবেন আগামীকাল দুপুরে মেবি। তো এটা অনুযায়ী প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর আপনারা কি করবেন? একবার ভিডিওটা দেখে প্র্যাকটিস করবেন, আবার দেখবেন, আবার দেখে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে যেগুলো ডাউট ক্লিয়ার হবে, আগামীকাল নয়তো তার পরের দিন আমি হচ্ছে লাইভ ক্লাস নিব আপনাদের, সেখানে আমি ক্লিয়ার করে দিব। আশা করি বুঝতে পারছেন। এবং লনলি ক্যান্ডেলের যে ইয়াটা, এর মনে করেন যে এই পাশে আপনার কিছু নেই, আমরা যদি এই পাশটা একটু কভার করে দেই, হ্যাঁ, ধরেন এখান থেকে আমরা চলতেছে চলতেছে চলতেছে, এখানে লনলি ক্যান্ডেল তৈরি হলো এবং মার্কেট উপরে উঠতেছে। আপনি কি করবেন? এখানে লনলি ক্যান্ডেল একটা ড্র করে রেখে দিবেন, এটা লনলি ক্যান্ডেল একদম বডিতে একটা ড্র করে দিবেন, এবং মার্কেট যখন আবার পরবর্তীতে এই জায়গায় নামবে, ঠিক আছে, এই জায়গায় কিন্তু নামবে মার্কেট অবশ্যই, যখন নামবে তখন যখন এই জায়গায় কাছাকাছি বা একটু ক্লোজ থাকবে, এই জায়গায় ক্লোজ দিলে কিন্তু হবে না, এর নিচে কিন্তু অনেক বড় একটা গ্যাপ আছে এবং এই গ্যাপটা ফিল করার জন্য একটা ক্যান্ডেল আসবেই। তো এই জায়গায় যখন মার্কেট এক্স্যাক্টলি ক্লোজ দিবে বা তার একটু উপরে ক্লোজ দিবে, তখন আপনি একটা আপের জন্য ট্রেড নেবেন। তো এরকম করে লনলি ক্যান্ডেলে কাজ করতে হবে। এবং আমি যদি একটা ডাউনের ক্ষেত্রে একটা খুঁজি, 1 মিনিট, এটার কনসেপ্টটা ক্লিয়ার করে দেই। পাওয়া গেছে, 1 মিনিট, হরিজন্টাল লাইন, ব্যাক টু ব্যাক, 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 কি সেলার, তার মাঝে একটা কি ক্যান্ডেল ঢুকছে, বায়ার ক্যান্ডেল ঢুকছে, পুরা সেলারটাকেই বায়ার ক্যান্ডেলটা কি করছে, আটকাই দিছে পুরা সেলার প্রেসারকে। তাহলে এই ক্যান্ডেলের ভেতর কতটা পাওয়ার, এই যে নিচের লাইনে একটা ড্র করে রাখবেন। হ্যাঁ, এটা মার্কেটে ব্রেক করতেছে, করুক, সমস্যা নাই, এটা ব্রেক করতেছে, করুক, সমস্যা নেই। এবং মার্কেট যখন ঘুরে আবার এই জায়গায় আসবে, ঠিক আছে, এই জায়গায় আসবে, দেখেন এই জায়গায় একটা ছোট গ্যাপ আছে। হ্যাঁ, এটা কি হতে পারে? এটা মনে করেন আপনি এখানে টাচ খায়া আবার কিন্তু রেড ক্যান্ডেল ক্লোজ দিতে পারে, যেমন এই ক্যান্ডেলটার ক্ষেত্রে হয়েছে। এখানে ক্যান্ডেলটা আসছিল, টাচ খাইছে আপের জন্য, এর গ্যাপটা ফিল করছে এবং পরবর্তীতে কি ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, এবং আবার এখানে কি করছে, টাচ খাইছে, গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিছে, কিন্তু পরবর্তীতে কি করছে, আবার হচ্ছে রেড ক্যান্ডেলে ক্লোজ দিছে। এরকম আপনাদের মানে বারবার রেসপেক্ট দেখতে পারবেন না, যেহেতু এটা লনলি ক্যান্ডেল। যদিও লনলি ক্যান্ডেল অনেক স্ট্রং হয়, কিন্তু কয়েকবার দেওয়ার পর মার্কেট এটা কি করবে, ব্রেক করে চলে যাবে। এবং দেখেন সেম আবার এখান থেকে উপর দিয়ে যখন নামছে, তখন আবার এই লেভেলটা ব্রেক করার পর একটা রিভার্স দিছে, ঠিক আছে। তো এই যে এখন আবার রেসপেক্ট করতেছে না, তো রেসপেক্ট করবে না, বারবার হচ্ছে একটা লেভেলকে মার্কেট রেসপেক্ট করে না। এগুলো অনেক এক্সপার্ট লেভেলের পড়াশোনা যখন আপনারা শিখবেন তখন হচ্ছে বুঝতে পারবেন। তো আবার মার্কেটটা যখন উপরে উঠছে, এইখানে এসে ক্লোজ দিছে, তারপর দেখেন বুম, অপোজিট কালার ক্যান্ডেল একটা। তো এইভাবেই আপনাদের ট্রেড নেওয়া লাগবে। এবং দেখেন এই জিনিসটা দেখেন, এইখানে মনে করেন আমি একটা হরিজন্টাল লাইন ড্র করে দিলাম, এটা আমার একটা সাপোর্ট, সরি, এটা আমার রেজিস্ট্যান্স লেভেল। তো মার্কেট যখন আবার নিচে নামলো, এবং এইটা আমার একটা সাপোর্ট লেভেল এখন, ঠিক আছে, এটা আমার একটা সাপোর্ট লেভেল, বা এইখানে একটা সাপোর্ট লেভেল আমার। কিন্তু মার্কেট যখন এই জায়গায় আমি ড্র করে দিলাম, মার্কেট এখন মনে করেন যে এইদিকে চলতেছে না, কিন্তু এই জায়গা থেকে মার্কেট যখন আবার এই জায়গায় আসলো, এক্স্যাক্টলি এই জায়গাটায় ক্লোজ দিল, তখন আপনি একটা ডাউনের জন্য ট্রেড নিয়ে নেন, সিম্পল হিসাব। দেখেন একটা ক্যান্ডেল ডাউন দিল, আপনার ট্রেড উইন। আবার মার্কেট এখানে আমার ড্র করে দিলাম এই জায়গায়, কিন্তু মার্কেট যখন আবার আসে এই জায়গায় ঠিক ক্লোজ করে দিল, ঠিক আছে, এই জায়গায় এসে আপনার ক্লোজ করে দিল, তখন কি করবে, ক্লোজ করে দেওয়ার পর মার্কেট কি করবে, এই জায়গায় যখন এই জায়গায় ক্লোজ করলো এই লাইনের উপরে, তখন আপনি উপরের জন্য একটা ট্রেড নেন আপ ডিরেকশনে, এটা আপনার সাপোর্ট লাইন একটা যেহেতু। তো এইভাবেই আসলে ট্রেডগুলা করা লাগে। সবচেয়ে ভালো হবে আপনি বডিতে রাখবেন লাইন। দেখেন
ঠিক আছে, এখানে মনে করেন যে এখানে কিন্তু অনেক বড় একটা গ্যাপ আছে, এই গ্যাপটা পূরণ করার জন্য কিন্তু মার্কেট একটা ক্যান্ডেল মেক করতে পারে। আর নিচে নিচে যেহেতু একটা আপনার সাপোর্ট লাইন আছে, যেহেতু এটা আপনাকে আমি এখনো স্ট্রং সাপোর্ট কোনটা উইক সাপোর্ট কোনটা এগুলো হচ্ছে আইডেন্টিফাই করা শেখাই নাই। ইনশাল্লাহ এগুলো যখন আমি আইডেন্টিফাই করা শেখাবো, আশা করি তখন আপনারা শিখতে পারবেন, বুঝতে পারবেন। তো এইখানে যখন মার্কেট আসবে দেখেন টাচ করছে পরের ক্যান্ডেল, আবার এখানে মধ্যে কত বায়ার একটা উঠছে। ঠিক আছে, তো এইভাবেই হচ্ছে ট্রেড নিতে হয়, এইভাবেই হচ্ছে মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে আপনার প্রাথমিকভাবে হচ্ছে বুঝতে পারবেন। কালার চেঞ্জ হয়েছে, উপরে কালার চেঞ্জ হয়েছে, এখানে আপনি রাখি দেন, মার্কেট এখান থেকে ডাউন আসতেছে, কিন্তু ঘুরে যখন আবার এই জায়গায় আসবে, এটা এখানে ধরে এইটা আপনার এখানে আসতো, পরে আপনি ডাউন একটা ট্রেড নিতেন। যেমন এই জায়গায় মনে করেন এখানে কালার চেঞ্জ হয়েছে, এখানে রেখে দেন, যে মার্কেট এটা ব্রেক করে দিচ্ছে, পরে ক্যান্ডেল আবার নেন, আবার মার্কেট ঢুকছে, আবার এখানে আসছে, আবার এখানে আপনার চলে আসছে, পরে ক্যান্ডেল আবার ডাউন নেন, আবার এখানে ব্রেক করছে, পরে ক্যান্ডেল আবার ডাউন, এখানে আসছে আবার ডাউন, চলতে থাকুক, যতবার অ্যাড করতেছে চলতে থাকুক। তখন আবার এখানে ইয়া করছে, আবার এখানে ব্রেক করে এই জায়গায় নামছে, অন্য একটা ক্যান্ডেল দিছে, হ্যাঁ ঠিক আছে, এই জায়গায় অন্য একটা ক্যান্ডেল দিচ্ছে, এখন আমি এটা হচ্ছে সাপোর্ট হিসেবে ড্র করে দিলাম, যে এখানে সাপোর্ট হিসেবে কাজ করে মার্কেট হচ্ছে উপরে চলে গেছে, রাইট? সাপোর্ট হিসেবে কাজ করে মার্কেট উপরে চলে গেছে, তারপর কি করছে, এখানে অ্যাক্ট করে উপরে যখন চলে গেছে, তখন এখানে আমরা ড্র করে দেন। দেখেন প্রথমটা এখানে ক্লোজ দিছে, পরেরটা আপনি দিয়েছেন লস, কিন্তু তারপরটা থেকে উইন হয়েছে। তো প্রথম ক্ষেত্রে আপনারা কি করবেন, কখনো এমটিজি ইউজ করবেন না, এমটিজি সারা সবসময় ব্যবহার করবেন, শুধু সিঙ্গেল শর্ট ইউজ করবেন, কখনো এমটিজি ইউজ করবেন না, এটা হচ্ছে প্রথম শর্ত। তারপর হচ্ছে ভিডিওগুলো মনোযোগভাবে দেখবেন, একবার না দেখলে আরেকবার দেখবেন, ভালোভাবে বুঝবেন এসএনআর লেভেল কোনটা, এসএসএনআর লেভেল কেমনে বুঝবো, এসএনআর লেভেল কেমনে বুঝবো, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনাদেরকে ট্রেড নিতে হবে, এবং আশা করি ভালো পারফরমেন্স দিবেন। থ্যাংক ইউ। আপনাদের যা যাবতীয় ডাউট আছে সব ডাউট ক্লাসে আমাকে ক্লিয়ার করবেন এই রিলেটেড। আর যদি ডাউট ক্লাসে আমি কারো ডাউট না পাই, তাহলে কিন্তু তাকে কিন্তু নেক্সট ক্লাস করতে দিব না। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।